তো হ্যালো গাইস, কেমন আছো? আজকের ভিডিওতে আমরা মেইনলি নতুন একটা হরর ভিডিও দেখতে চলেছি। তো চলো স্টার্ট দ্যাট। বোবা জিন গল্পটি বাস্তব জীবন থেকে এসেছে। গল্পটি তখনকার যখন আমি কলেজে পড়তাম। তখন আমি ভূত, জিন এইসব নিয়ে গবেষণা করতে পছন্দ করতাম। হরর স্টোরি, মুভি, ভিডিও ইত্যাদি দেখতাম, আলোচনা করতাম। আমি এইসব নিয়ে গবেষণা করি বলে আমার মা বাবা নিষেধ করতো, কিন্তু এ ব্যাপারে আমি বারণ শুনতাম না। তো সারাদিন পড়াশোনা শেষ করার পর যখন রাতে ঘুমাতাম, প্রতিদিন রাতে একই রকম আবার ভিন্ন রকমের অস্বস্তিকর স্বপ্ন দেখতাম। যেমন কেউ আমাকে বেঁধে রেখেছে, অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছি না। আবার নিজেকে কোনো এক জনশূন্য হাসপাতালে দেখতাম, কিন্তু সেখান থেকে বের হওয়ার কোনো দরজাই খুঁজে পেতাম না। তো এইরকমই চলতে থাকে কয়েকদিন। একদিন মাঝরাতে হঠাৎই ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে। দেরি না করে পাশে থাকা টর্চ লাইটটি জ্বালাই। লাইটটি জ্বালাতেই যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি দরজার পাশে সাদা কাপড় পরা একটি মেয়ে বসে আছে। খেয়াল করে দেখতেই দেখি মেয়েটি আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে। যেই না সে তাকালো, এমন বিটকুটে চেহারা, তার ওপর একটা অট্ট হাসি। এই ভয়ানক দৃশ্য দেখে আমি জ্ঞান হারাই। সকালে জ্ঞান ফিরলে আমার বড় বোন ডাকে। আমার বোন বলে, কিরে তুই লাইট জ্বালিয়ে কেন ঘুমিয়েছিলি? আমি সম্পূর্ণ ব্যাপারটা আমার বোনকে খুলে বললাম, কিন্তু কেউ আমার কথাগুলো বিশ্বাস করলো না। এইভাবেই চলে যায় আরো কয়েকদিন। রাতে ঘুমালে মনে হতো কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে। আবার আমার পড়ার টেবিলটিতে জোরে জোরে আঘাত করার শব্দ, আরো অনেক কিছু। তো একদিন সন্ধ্যাবেলা ফোন চালাচ্ছিলাম, হঠাৎ করে একটি হুজুরের ভিডিওতে উনি জিনদেরকে নিয়ে আলোচনা করছিলেন, যার নাম হচ্ছে বোবা জিন। সে কখন আসে, আসলে কি হয়, তারা মানুষের সাথে কি করে তা নিয়ে আর কি। আমি দেখলাম সম্পূর্ণ বিষয়টা আমার সাথে মিলে যাচ্ছে। আমি বোবা জিনদের নিয়ে আরো কিছু তথ্য খুঁজতে লাগলাম। সম্পূর্ণ বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। প্রতিদিন কি তাহলে আমার কাছে বোবা জিনরা আসতো? কেনই বা আসতো? এইসব প্রশ্ন আমার মাথার রীতিমতো ঘুরপাক খাচ্ছে। তবে সেই দিনকার রাতের ঘটনাটি ছিল সত্য। সেই ভিট করে চেহারাটা আর অট্ট হাসি আজও সেই রাতের